আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই প্রথম আমাদের খামারের একটা গরু মানে ষাঁড় গরু ওকে ঢাকায় নেওয়া হবে বিক্রি করার জন্য, তো সেটারই প্রস্তুতি করা হচ্ছে আর কি। তো আপনাদের ভাইয়ের কিন্তু ছুটি হয়েছে ঈদ উপলক্ষে, তো উনি কিন্তু বাড়িতে আসছেন না যেহেতু আমাদের গরু নেওয়া হবে আর কি ঢাকায়। তো ওখানে থেকেই আপনাদের ভাইয়া কিন্তু গরুটা বিক্রি করবেন, যার কারণে তিনি ছুটিতে বাড়িতে আসেননি। ওকে তো বিক্রি করে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে যাবে, তাই ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের মাঝেও একটু শেয়ার করি। কারণ এই ষাঁড় গরুটা আমাদের পালিত, ওকে তো আর কেনা হয়নি। ওর মাকে যখন নিয়ে এসেছিলাম তখন আর কি আরেকটা গরু মানে বাছুর ছিল আর কি, তো ওই বাছুর গরু তো বিক্রি করে দিয়েছিলাম। তারপরে ও হয়েছিল তো ওকে রেখে দিয়েছিলাম, ওকে তো আর বিক্রি করিনি। তো এখন আর কি বিক্রি করে দেব, যেহেতু এত বড় গরু আমাদের গ্রামে বিক্রি করা হবে না, তাই ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর গাড়িও চলে এসেছে খুব কাছাকাছি। এখানে আমার ভাসুর দাদা বালু বস্তার মধ্যে নিয়ে মানে ভরে দিয়েছে আর কি, তো গাড়িতে তোলার সময় যেন ওর কোনো কষ্ট না হয় সেজন্য। আর এখন আবার খামারে চলে আসলাম, আমার ছোটো যা তো ওকে আদর করছে আর এখানে নুক্তা পরানো হচ্ছে। সেলিম মামা এই কাজটা করে নিচ্ছে। ও আবার গরু বাঁধা তারপরে গরু ধরা সব কিছু খুব ভালো বুঝে আর কি, তো ওই কাজগুলো করে নিচ্ছে। এরপর তো বাইরে চলে আসলাম, এসে তো দেখছি গরু গাড়ি চলে এসেছে। আর আপনাদের ভাইয়ার বন্ধু তিনিও কিছু ছাগল নিয়ে যাবে আর কি বিক্রি করার জন্য। গতবার তো গরু নিয়ে গিয়েছিল, তো এবার ছাগল নিয়ে যাবে। তো গাড়িতে করে ছাগল নিয়ে এসেছে আর এখন এই ছাগলগুলোকে বাইরে বের করে নেবে, তারপরে গরু গাড়িতে তোলা হবে, তারপরে শেষে হলো ছাগলগুলোকে তোলা হবে আর কি। তো এখন ওদেরকে বের করে নেবে আর কি, বাইরে বেঁধে রাখবে এক কর্নারে। তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। এর আগেও কিন্তু ঢাকায় আমরা গরু বিক্রি করেছি, তখন আমাদের নিয়ে যেতে হয়নি। ঢাকা থেকে লোক এসেছিল, তারা এসে গরু দেখে তারপরে কিন্তু নিয়ে গিয়েছিল। তবে এই প্রথমবারই ঢাকায় নিয়ে গরু বিক্রি করা হচ্ছে আর কি। তো সেলিম মামা আবারও চেষ্টা করছিল ওর নুক্তা পরানোর জন্য। তো সবাই গরুটাকে নেওয়ার জন্য খামারের ভেতরে চলে এসেছে। তারপর আমি তো এক কর্নারে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর এখন আমাদের খামারে একটাই গরু থাকবে আর কি, এই কালো গরুটা আমার ভাসুর দাদার, আর ওই সাইডে যে সাদা গরুটা আছে ওটাই আমাদের। এখন আমাদের এই গরুটাকে বাইরে বের করা হচ্ছে। ও খুব সভ্যশান্ত হয়ে গিয়েছিল লাস্টের দিকে, তো ও কিন্তু অনেক মানে চঞ্চল। তো যাই হোক ওকে মানে কথা শোনানোর জন্য চেষ্টা করছিল। যতটা ওর লাফালাফি করার কথা ছিল ততটা কিন্তু ও তেমন একটা লাফালাফি করেনি অন্য গরুর মতো। তো খুব শান্তভাবেই কিন্তু ও চলে যাচ্ছিল। এতটুকু লাফালাফি তো একটু করবেই, যেহেতু অনেক দিন ধরে এক জায়গাতেই বাঁধা রাখা হয়েছিল। যেহেতু ও এক জায়গাতেই ছিল তাই একটু হাত পা একটু ছাড়ছিল আর কি। ওনারা যেহেতু লোক সংখ্যায় বেশি ছিল তাই সবাই ধরেই কিন্তু তুলছিল গাড়িতে। আর আমাদের এই বড় খামারটা আজ একটা গরুতে পরিপূর্ণ হয়েছে, আর বাকি গরুগুলো বিক্রি করা হয়েছে। 30 থেকে 32টার মতো গরু ছিল আমাদের খামারে। তো এক এক করে সব বিক্রি করার পরে শুধু একটা গরু রেখেছি, তো ওটাও আমার রিকোয়েস্টের জন্যই রাখা হয়েছে। আপনাদের ভাইয়ের কোনো মতেই ইচ্ছা না যে এটা রাখার জন্য, তো আমি বলেছি এটা থাক আপাতত, তার পরবর্তীতে দেখা যাক। এরপর তো গরুটাকে তোলানোর অনেক চেষ্টা করছিল। ছাগল তো এক সাইডে আম গাছের ওখানে বাঁধা হয়েছে আর এখন গরুটাকে তোলা হচ্ছে, তো আমি খুব ভয়ই পাচ্ছিলাম যেন পড়ে না যায়। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আর ওকে বাঁধার পরে সবাই কিন্তু তাড়া দিচ্ছিল যে ছাগলগুলোকে তাড়াতাড়ি করে উঠিয়ে নেওয়ার জন্য, যেহেতু রাত হয়ে যাচ্ছে অনেক রাত।
আপনাদের ভাইয়া কিন্তু বারবার ফোন করে কথা বলছিল সবার সঙ্গে, যেন কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটাই বলছিল। তো আমরা আম একটা বালতি আর হচ্ছে খড় দিয়ে দিয়েছি গরুকে খাওয়ানোর জন্য। আর এখন ছাগলগুলোকেও তোলা হয়েছে। ওকে তো এখন নিয়ে যাবে, আর খুব কষ্ট লাগছিল। ওর কাছে এসে আমি যখন ডাক দিলাম তখন কিন্তু এই যে তাকিয়েছিল আমাদের দিকে। সবাই তো চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, সেই সাথে আমার ভাসুর দাদাও যাচ্ছে। আর আমি খামারে এসেছি, ওর জায়গাটা ফাঁকা দেখে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, সবার কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নেব। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।